হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি, এটা হলো 135 সিসি ডিসকভার ফার্স্ট মডেল যে বাইকটা, তার হেডের ভ্যালভগুলো বেঁকে গেছিলো। তো ভ্যালভগুলো বেঁকার কারণটা এইটাই, টাইমিং চেনটা প্রচুর লুজ ছিল। টাইমিং চেনটা যে কাস্টমার সে পাল্টায়নি, মাঝ রাস্তায় গাড়িটা দাঁড়িয়ে গেছিলো। তো গাড়িটা নিয়ে এসছে, গাড়িটা স্টার্ট অফ হয়ে নিয়ে এসছে স্টার্ট করে দেওয়ার জন্য। তো আমি হেডটা খুলে দেখলাম যে ভ্যালভগুলো বেঁকে গেছে। তো নতুন ভ্যালভ দিয়ে লেদ থেকে হেডের কাজ হয়ে চলে এসছে। আমি ধুয়ে মুছে পরিষ্কার করে হেডটা ফিটিং করছি। হেডটা ফিটিং করার পর টাইমিং চেন আর হেডটা লাগাবো, এইটুকুই আমার কাজ রয়েছে। তো এইটুকু কাজের মধ্যে আমি টাইমিং চেনটা খুব শর্টকাটলি লাগিয়েছি, তো সেইটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে সবার আগে ভিডিওগুলো তোমার কাছে পৌঁছবে। তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও। আর ব্যাপারটা হচ্ছে, এই 135 সিসি ডিসকভার মডেলে, এর তো প্রচুর মডেল ডিসকভারের, তো এক একটার এক এক রকম টাইমিং চেন লাগে। তো এই মডেলটায় কী টাইমিং চেন লাগবে সে পার্ট নাম্বারটা আমি ভিডিওর মধ্যেই দিয়েছি, অবশ্যই জেনে নিতে পারবে সেখান থেকে। তো ভিডিওটা না স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, এই দেখো আমি ভ্যালভটা ফিটিং করছি। তার আগে কিন্তু আমি ভ্যালভের যে অয়েল সিলগুলো আছে, অয়েল সিলগুলো লাগিয়ে নিয়েছি। ভ্যালভটা ফিটিং করার সময় আমি কিন্তু ভ্যালভের সিট যেখানটায় হয়, সিটের গোড়ায় কিন্তু আমি মোবিল দিয়ে দিয়েছি। আর এই ভ্যালভটা বসানো হয়ে গেলে তারপরে স্প্রিং, যে ভ্যালভের যে স্প্রিংটা খেলবে, ওই স্প্রিংটার নিচে দুটো ওয়াশার থাকবে। তারপরে আমি এই যে ওয়াশার দুটো বসিয়ে দিলাম। এইবারে আমি যে স্প্রিংগুলো আছে স্প্রিংগুলো বসাবো। স্প্রিংগুলো মার্কিং করা আছে। স্প্রিংগুলোর নিচে একটা বাদামি কালার, কোনো গাড়িতে সাদা কালার, কোনো গাড়িতে অরেঞ্জ কালার, সবুজ কালার, এই ধরনের মার্কিং করা থাকে। তো কোনো গাড়ির মার্কিংটা উপরে থাকে, কোনো গাড়ির নিচে থাকে। তো ডিসকভারের ক্ষেত্রে মার্কিংটা নিচে, কোনো গাড়ির উপরেও থাকে। তো যেই গাড়ির যেমন থাকে সেইটা তেমনই দিতে হবে। তো মার্কিংটা নিচে ছিল, আমি নিচেই দিয়েছি। এইবারে আমি ভ্যালভটা লক করব। লক করার পর তারপরে হেডটা জুড়বো। হেডটা জোড়ার আগে আমি টাইমিং চেনটা খুলে নেব, মানে বার করে নেব টাইমিং চেনটা। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, দেখতেই পারছো হেডের মাথায় কিন্তু প্রচুর নোংরা জমে রয়েছে, কার্বন। তো যখনই টাইমিং ঠিকঠাক থাকবে না, তেলও ঠিকঠাক অ্যাডজাস্ট হবে না, মাইলেজ পাবে না, ঘন ঘন প্লাগ শর্ট হবে, এইসব প্রবলেমগুলো আসবে। তো এই দেখো আমি পিস্টনের মাথাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, বুশগুলো বসিয়ে দিচ্ছি। এইবারে আমি ক্লাচ কভারটা খুলে টাইমিং চেনটা চেঞ্জ করব। তো চলো টাইমিং চেন চেঞ্জ করাটা দেখাই তোমাদের। এই দেখো বন্ধুরা, ক্লাচ কভারের মধ্যে দেখেছো কত নোংরা। পুরো আমার যতটুকু সম্ভব আমি পরিষ্কার করব, কারণ কাস্টমারটা একটু দূরেই বাড়ি, হুটোপাটা করছে। তো আমার যতটুকু সম্ভব পেট্রোল দিয়ে পরিষ্কার করে ফেলবো, কারণ ক্লাচ হাউজিং সব কিছু না খুললে পরিষ্কার করা সম্ভব না।
তো চলো, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে দেবো। এই প্রিমিয়ামটা দেখা যাচ্ছে, এই প্রিমিয়ামের যে এই যে গোল যে মার্ক করা দাগটা রয়েছে, এটা সবসময় থাকবে সামনের দিকে, আর যে দিকটা মার্ক করা নেই গোল এই যে দাগ দেওয়া, সেটা থাকবে ভেতরের দিকে। তো চলো, এটা খুলে নিলাম। এবার পরে সব বার করে নিই। বার করার পর আমি টাইমিং চেনটা বার করে নেবো। তো চলো, দেখতে থাকো। তো এই হলো ডিসকভার 135 ফার্স্ট মডেলের টাইমিং চেনের পার্ট নাম্বারটা হলো DS101036। তো এই হলো আমার নতুন টাইমিং চেনটা পরিয়ে নিই, তোমরা দেখতে থাকো। টাইমিং চেনটা আমি কত সহজে ক্লাচ হাউজিংটা না খুলে টাইমিং চেনটা পাল্টে নিলাম। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমার টাইমিং চেন পরানো হয়ে গেছে। এইবারে আমি যা খুলেছি সব পাট করে জুড়বো। জোড়ার পরে তারপরে আমি হেডটা বসাবো। হেডটা বসিয়ে হেডের যাবতীয় যা কাজ আছে, হেডের টাইমিং অ্যাডজাস্ট করা, লকার অ্যাডজাস্ট করা, এগুলো সব করব, দিয়ে গাড়িটা স্টার্ট করব। কোনটা? গ্লামার মনে হয় ধোয়া বললো তো।
মাল কাটবে তো কত মাল দিকে ফটো পাঠিয়ে তোমার মাল দিয়ে আর তোমার ইয়ে দেখু বেশি নাকি আপনাদের নাকি পয়সা পয়সা চাইলে বলিস নেই না না ভালো বুঝতে পারি তাই যারা সেই বলবে আমি বলছি আমি নিজেদের পিলারে খারাপ ঘুমান আমার তুই এখন তো বন্ধুরা এই যখন টাইমিং চেনটা আমি পড়াবো তার আগে কিন্তু অবশ্যই যে টাইমিং চেন যে টেনশনারটা থাকে যেটা টাইমিং চেনটাকে টাইট রাখে সেটা অবশ্যই আমি টাইট করে রাখবো। টাইট করে রাখার পরে আমি স্পকেটটা বসিয়ে নেব। স্পকেটটা বসাবো, এই যে আমার এই যে টিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টপ, এটা থাকবে মিডলে, আর এরই দুপাশে দুটো দাগ থাকবে, এই দুটো থাকবে একদম হেডের দু মাথায় দুটো দাগ থাকবে, স্পকেটের দু মাথায়। তো টিটা হলো মিডিল আর দু সাইডে দুটো দাগ। তো ওই দাগ দুটো যাতে কম বেশি না হয়, হালকা কম বেশি হলে অসুবিধা হবে না। তো আমি স্পকেটটা ফিটিং করে নিয়েছি। এইবারে আমি ম্যাগনেটের পুলার দিয়ে ধরে আমি টাইমিং চেন স্পকেটটা টাইট করে নেব। তো এই স্পকেটটা টাইট হয়ে গেলে আমি যে হেড কভারটা আছে হেড কভারটা বসিয়ে দেবো। তার আগে আমাকে আঠা মেরে নিতে হবে, কারণ যেহেতু এর হেড গ্যাসকিট নেই।
তো বন্ধুরা, হেড সিলিন্ডারের কাজ করলে কিন্তু ফিল্টারটা চেক করে নেওয়া মাস্ট, কারণ ফিল্টার খারাপ আছে কি ভালো আছে না তুমি জানো না আমি জানি, একমাত্র যে কাস্টমার সেই জানে কবে সে ফিল্টার পাল্টেছে। তো এই দেখো বন্ধুরা, দেখতেই পারছো এর ভেতর যে ফিল্টার ছিল, ফিল্টারে কোনো অস্তিত্ব নেই, সব ধুলো হয়ে গেছে। তো ভেতরে দেখতে পাচ্ছ কেমন নোংরা। ফিল্টার বক্সটা পুরো পরিষ্কার করব নতুন ফিল্টার জুড়ে, তবেই আমি কিন্তু গাড়িটা স্টার্ট করব। তো চলো দেখতে থাকো।